আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাব সেগুলো হলো এই যে বস্তুগত জগৎ, টাকা পয়সা, আমাদের নিজেদের ধারণা, সময়, এগুলোর সাথে আধ্যাত্মিকতার একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করব। আমাদের এই সব প্রচলিত ধারণার মধ্যে কিছু বিভ্রম বা ইলিউশন কাজ করে। তো চলুন এই ধারণাগুলো একটু নেড়েছেড়ে দেখা যাক, দেখি কোনো নতুন দিক খুঁজে পাওয়া যায় কিনা। আমরা নাকি প্রায় টাকা পয়সা যেটা আসলে একটা প্রতীক, সেটাকে আসল সম্পদের সাথে গুলিয়ে ফেলি। কি রকম? ধরুন ওই যে ব্ল্যাক ফ্রাইডের সময় দোকানে ভিড় হয়, বা ধরুন শেয়ার মার্কেট পড়ে গেলে যে একটা আতঙ্ক তৈরি হয়। হ্যাঁ, হয়তো। এগুলো আসলে কিসের প্রতি আমাদের টান দেখায়? ওই কাগজের নোট বা অ্যাকাউন্টের সংখ্যার প্রতি, তাই না? আমরা ওটাকেই আসল সম্পদ ভেবে ভুল করি। ব্যাপারটা ঠিক। উৎসগুলোতে ওই যে মরুভূমির উদাহরণটা ছিল, সেটাও বেশ মজার। হ্যাঁ, একটা জনমানবহীন দ্বীপে এক বস্তা টাকা তো অর্থহীন। একদম। সেখানে বরং খাবার বা জল বা একজন কথা বলার লোক অনেক বেশি দামি। ঠিক, কারণ দেখুন, আসল সম্পদ যা খাবার, আশ্রয়, সঙ্গ, এগুলোর তো একটা সীমা আছে। আপনি কতটা ব্যবহার করবেন, একটা লিমিট তো আছেই। কিন্তু প্রতীকী অর্থ টাকা, এর তো কোনো লিমিট নেই। এটা শুধু বাড়তেই পারে। এই অসীমতার ধারণাটাই আমাদের আটকে ফেলে। আমরা প্রতীকটাকেই আঁকড়ে ধরি। আচ্ছা, তাহলে এটা গেল অর্থের বিভ্রম। এই যে বস্তুগত জগৎ, এই ধারণাটাও নাকি একটু অন্যরকম। এটা নিরেট বস্তু নয়। হ্যাঁ, ঠিক তাই। ওরা বলতে চাইছে এই জগৎটা আসলে ওইরকম জমাট বাঁধা কিছু নয় যা আমরা ধরে রাখতে পারি। তাহলে কেমন? বরং অনেকটা সঙ্গীতের মতো। ভাবুন, গান কি ধরে রাখা যায়? এটা তো সব সময় চলছে, বদলাচ্ছে, ক্ষণস্থায়ী। ইন্টারেস্টিং। সঙ্গীতের মতো প্রবহমান। এটাই আধ্যাত্মিকতার কাছাকাছি। যা কিছু জমে যেতে চায়, স্থির হতে চায়, সেটা আসলে মৃতবৎ। তার এই যে জগৎটা কনস্ট্যান্টলি বদলাচ্ছে, এই ব্যাপারটাকে যদি আমরা সহজভাবে নিতে পারি, তাহলেই সেটা একরকম আধ্যাত্মিক উপলব্ধি। হ্যাঁ, সমস্যাটা হয় তখনই যখন আমরা এই প্রবাহটাকে থামাতে চাই। কোনো কিছুকে আঁকড়ে ধরতে চাই, শরীর বা কোনো মানুষ বা সম্পত্তি। ঠিক, তখনই হতাশা আসে। আর এই আঁকড়ে ধরার চেষ্টাটা শুধু বাইরের জিনিসের ক্ষেত্রেই না, নিজের বেলাতেও। হ্যাঁ, আমরা নিজেদেরকে কি ভাবি? একটা আমি, একটা পার্সোনালিটি, একটা অহং। কিন্তু এই আমি জিনিসটা আসলে কি? উৎসগুলো বলছে এটা মূলত অন্যদের কথার উপর ভিত্তি করে তৈরি একটা ধারণা। সমাজ আমাদের যা বলে, আমরা যা শুনি। এটা একটা সামাজিক নির্মাণ। অনেকটা তাই। এমনকি মৃত্যুর ভয়টাও নাকি অনেক সময় এই ভাবনার সাথে জড়িত। আমি মরে গেলে লোকে কি বলবে, আহারে, এরকম একটা ব্যাপার। এটা তো গভীর কথা। আচ্ছা, সময় নিয়েও তো কিছু বলা হয়েছে, তাই না? আমরা যে বলি সময় নেই, সময় চলে যাচ্ছে। হ্যাঁ, ওটা নিয়েও ইন্টারেস্টিং কথা আছে। উৎসগুলো বলছে আমরা সময়ে নেই বলি কারণ আমরা এই বর্তমানে থাকি না। কোথায় থাকি? হয় অতীতে পড়ে থাকি, না হয় ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি। কিন্তু উৎসগুলো বলছে অতীত বা ভবিষ্যৎ বলে আসলে কিছু নেই, ওগুলো মনের ধারণা। সত্যি হলো শুধু এই মুহূর্তটা, শুধুই বর্তমান মুহূর্ত। তাহলে অতীত আমাদের সব অভিজ্ঞতা। হ্যাঁ, এখানেই মজা। আমরা ভাবি অতীত বর্তমানকে তৈরি করেছে, কিন্তু উৎসগুলো একটা অন্য ছবি দিচ্ছে। ভাবুন, জাহাজটা যখন চলে, সে তো সামনে জল কেটে এগোয় আর ঢেউ তৈরি হয় পেছনে। হ্যাঁ, হয়তো। ওই পেছনের ঢেউটা কি জাহাজটাকে চালায়, নাকি জাহাজ চলার ফলে ঢেউটা তৈরি হয়? না, জাহাজ চলার ফলেই তো ঢেউ হয়। ঠিক তেমনি বর্তমানে আসলে অতীতকে একটা চেহারা দেয়। আমরা বর্তমানে যা করছি, যেভাবে ভাবছি, সেটাই ঠিক করে দেয় আমরা অতীতকে কিভাবে দেখব। সৃষ্টি কিন্তু থামেনি, সেটা এই মুহূর্তেই ঘটছে। বাহ! তার অতীতের জন্য আফসোস করা বা ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করা, এগুলো থেকে বেরিয়ে এসে এই বর্তমানে ফোকাস করাটা জরুরি। একদম, উৎসগুলো সেটাই বলছে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বাস্তবতা আসলে আগে থেকে ঠিক করা কোনো স্ট্যাটিক কিছু নয়। এটা পরিবর্তনশীল, আমাদের দেখার ওপর নির্ভর করে, আর এই মুহূর্তে তৈরি হচ্ছে। হ্যাঁ, মোটের উপর এইরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাস্তবতা কোনো থিওরি বা মতবাদ নয়, এটা সরাসরি অনুভব করার জিনিস। কিন্তু আমরা তো সারাক্ষণ ভাবি, চিন্তা করি। ঠিক, আর যখন আমরা ভাবি, তখন কিন্তু আমরা জগৎটাকে সরাসরি দেখছি না। আমরা জগৎ নিয়ে আমাদের ভাবনাগুলোকে দেখছি।
এই অবিরাম চিন্তার স্রোতটাকে যদি একটু থামাতে পারা যায়, একটু নীরব হওয়া যায়। তাহলেই এই বিভ্রমগুলো কেটে যেতে পারে আর বাস্তবকে সরাসরি অনুভব করা যেতে পারে। হ্যাঁ, সেরকমই একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটা জরুরি জিনিস পেলাম, যেমন অর্থ আসলে একটা প্রতীক, আসল সম্পদ নয়। এই জগৎটা স্থির নয়, একটা প্রবাহ। আমাদের আমিবোধটাও একটা সীমিত ধারণা। আর সময় মানে শুধু এই বর্তমান। এগুলো সবই প্রচলিত ধারণা, যার মধ্যে হয়তো বিভ্রম লুকিয়ে আছে। হ্যাঁ, আর মূল কথাটা হলো এই পরিবর্তনকে ভয় না পেয়ে, একে আঁকড়ে না ধরে যদি বর্তমানে মনোযোগ দেওয়া যায়, এই প্রবাহের অংশ হওয়া যায়, তাহলে হয়তো সেটাই এক গভীরতর জীবনের সন্ধান দিতে পারে। বাস্তবতা কোথাও লেখা নেই, এটা এখানেই এই মুহূর্তে উন্মোচিত হচ্ছে। আর শ্রোতাদের জন্য তাহলে এই প্রশ্নটা রেখে যাই, যদি বাস্তবতা সত্যিই স্থির না হয়ে প্রতি মুহূর্তেই বর্তমানেই তৈরি হতে থাকে, তাহলে অতীতের সব বোঝা আর ভবিষ্যতের সব উদ্বেগ ঝেড়ে ফেলে শুধু এই মুহূর্তের অসীম সম্ভাবনার দিকে তাকালে কেমন হয়? কি বিপুল মুক্তি আর সৃষ্টির আনন্দ সেখানে অপেক্ষা করতে পারে।